সূরাতুল কাহফ প্রথম নম্বর আয়াত আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আমার রবের, যিনি তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। শুধুমাত্র কিতাব নাজিল করেই ক্ষান্ত হন নাই, এই কিতাবের ভিতরে যিনি বক্রতা রাখেন নাই। আওয়াজ তুলে বলতে হবে তিনি আমার কে, আরো জোরে বলতে হবে তিনি আমার কে। কোরআনের ভিতরে কোনো বক্রতা নাই, কোরআনের ভিতরে কোনো প্যাচগুজ নাই, যা আছে স্ট্রেট করে যিনি নাজিল করেছেন তিনি কে, জোরে বলতে হবে তিনি কে। কোরআনের কাছে আসলে হেদায়েত পেয়ে যাওয়া যায়, হেদায়েতের ঘ্রাণ পাওয়া যায় কোরআনের পথে যদি আমরা আসি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা কোরআন থেকে বরং আমরা পিছনে আমরা রয়েছি। শত মানুষের কাজের ভিড়ে, শত মানুষের চিন্তার মাঝে কত রকমের চিন্তা আমরা লালন করলাম, কত রকমের কাজগুলো আমরা করলাম, কিন্তু কোরআনটাকে ছেড়ে দিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি। আমার বন্ধুগণ একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে তাই তো বলছেন, সকল পথ চিনতে পেরেছ, সকল পথের দিকে যেতে পেরেছ, কিন্তু যেই পথের দিকে আমরা আসতে পারি নাই সেই পথের নাম হলো কোরআনের পথ। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো জবান খুলে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমা শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, কোন দিকে যাও, কোন পথে তোমার গন্তব্য, এটা যেন তোমার সেদিকে গন্তব্য না হয়। একজন মুমিনের যেই গন্তব্য হবে সেই গন্তব্যের নাম হবে, সেই গন্তব্যই হবে কোরআনের কাছে। একজন মুমিনের যেই পথের ঠিকানা হবে সেই পথের ঠিকানা হবে কোরআনের পথের দিকে। কিন্তু মানুষরা কোরআনের পথ থেকে দূরে সরে চলে এসেছে, অথচ বান্দার উচিত ছিল কোরআনের পথের দিকে ধাবিত হওয়া। বান্দার উচিত ছিল জান্নাতের পথের দিকে চলে যাওয়া, এটাই হলো বান্দার জন্য উচিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। দৌড়াও সেই জান্নাতের দিকে। কোন জান্নাতের দিকে দৌড়াও? ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। কোন জান্নাতের দিকে দৌড়াবেন? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যার বিশালতা হলো আসমান এবং জমিনের চাইতে অনেক বিশাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রেখেছেন কোন বান্দার জন্য সেই জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই বান্দাগুলোর জন্যই আমি সেই জান্নাত রেখে দিয়েছি যেই বান্দাগুলোকে আমি মুত্তাকি বলে বিবেচনায় রেখে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। মুত্তাকি হলে কোথায় যাওয়া যায়? কথা বলেন এখন, কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। মুত্তাকিদের ঠিকানা জান্নাত। মুত্তাকিদের ঠিকানা কোথায়? জান্নাত হলো মুত্তাকিদের জন্য একটা গন্তব্যের স্থান। তারা সবসময় জান্নাতের দিকে যাবে। কিন্তু সবচাইতে আফসোস এবং পরিতাপের বিষয় হলো মানুষ জাহান্নামের পথকে বেছে নিয়েছে। লক্ষ্য করে তাকায় দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কম বেশি তাফসীরের অঙ্গনে কথা বলার সুযোগ হচ্ছে, এবং আমরা অ্যানালাইসিস করে যতটুকু বুঝতে পারছি প্রতিটা গ্রামে গ্রামেও তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, কম বেশি হচ্ছে না? তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য এই কথা যে তাফসীর মাহফিলগুলোতে যত লোক হচ্ছে, এর চেয়ে একটা গানের কনসার্ট যদি দেওয়া হতো
লোক কম হতো না বেশি হতো? কথা বলেন না কেন? শুধু তা নয়, শুধু তা নয়, গানের কনসার্ট দিলে ৮০ বছরের বৃদ্ধরাও যুবক হয়ে যায়। কথা ঠিক আছে না? কি দেশ আমরা পেলাম! অথচ নিজের পেছনের সাইনবোর্ড আমরা মানে লেগে দেওয়া আছে আমরা মুসলমান। মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের গন্তব্য থাকার দরকার ছিল, আমরা জান্নাতের দিকে আমরা যাব, কিন্তু সেদিকে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। কোথায় গান হচ্ছে আর কনসার্ট কোথায় হচ্ছে এই চিন্তা ভাবনায় আমরা বড় বিভোর হয়ে আছি। ৮০ বছরের বৃদ্ধরেও থামানো যায় না, মমতাজ দেখার জন্য এ বৃদ্ধ বাবাও পাগল হয়ে আছে। কথা ঠিক আছে? তো শেষ বয়সে একটু হলেও দেখে যাই। কারা দেখে যাবে? মমতাজরে দেখে যাবে। চিন্তা করছেন আপনি? এটা হলো তার চিন্তা ভাবনা। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে দুইটা বিষয়ের আজকে কথা, দুইটি বিষয়। আমার নবীজি যখন ৪০-এর কোঠায় তার বয়স, আল্লাহ রব্বুল আলামিন গারে হেরা, নাম শুনেছেন না? গারে হেরা, যেখানে কোরআন নাজিল হয়েছে। ৪০-এর কোঠায় যখন তার বয়স, পুরা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, পুরা পৃথিবীর মানুষ যখন সয়লাভ হয়ে গিয়েছে, গুনাহের ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছে, মানুষগুলো পথ হারিয়ে ফেলেছে, এমন দুর্দশাময় সময়, যে সময় নিজের আপন কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত দাফন করেছে, এমন হতাশাগ্রস্ত একটা সময়ে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে কিতাব দিলেন। বলেন তো কি দিলেন? কিতাব দিলেন গারে হেরাতে। আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলামিন গারে হেরাতে ডেকে নিলেন। শুধু তাই নয়, পুরা পৃথিবীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর একটা ব্যবস্থা করেছিলেন। নবীজিকে গারে হেরাতে ডাকলেন। ডাকার ভিতরে সীমাবদ্ধ নয়, ডাকা হলো এবং তার মাঝে তিনি কোরআনটাকে ঢুকিয়ে দিলেন। যেই ৫টি আয়াত দিয়েছিলেন সেই ৫টি আয়াত কি হতে পারে সবার জানা আছে। ঠোঁটের আয়াত সবাই একটু আমার সাথে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। ৫টি আয়াত নাজিল করা হলো, নবীজির উপর নাজিল করা হলো। নবীজি দ্বীনের দাওয়াত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানায়া দেন, রাসূল হে, আপনাকে দায়িত্ব দেওয়া হলো, নবীজি আমার দ্বীনের দাওয়াতটা মানুষের সামনে প্রচার করবেন। গাড়ে হেরা থেকে বের হয়ে আসলেন। সর্বপ্রথম যে দাওয়াতটা দিয়েছিলেন যার কাছে, প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুত তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে, খাদিজার সামনে দিলেন। অকপটে ইসলাম কবুল করলেন। এক মুহূর্তের জন্য দেরি করলেন না। খাদিজার সামনে যত সকল কিছু বৃত্তান্ত বর্ণনা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে ৩টি বছর গোপনে দাওয়াত দেওয়ার জন্য তিনি ফরমান জারি করেছিলেন। তখন আদেশটা কেমন ছিল? গাড়ে হেরাতে চলে আসলেন, দ্বীনের দাওয়াত দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দেন, বাহিরের দাওয়াতের আর কোনো প্রয়োজন এখন নেই। আপনার দাওয়াত দিতে হবে এখন আপনার নিকটাত্মীয় যেই মানুষগুলো আছে তাদের ঘরে আপনার দাওয়াতটাকে পৌঁছায়া দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, وأنذر عشيرتك الأقربين إذ جناحك لمن اتبعك من المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবীজিকে আমার আল্লাহ রব্বুল আলামিন ৩টি বছর গোপনে দাওয়াত দিতে বললেন এবং সেই দাওয়াত কোথায় দিতে হবে? নিকটাত্মীয়দেরকে দিতে হবে। নবীজি আমার নিকটাত্মীয় যেই বংশগুলো আছে সেই বংশগুলোর দিকে দাওয়াত দিচ্ছিলেন। বনু হাশেম গোত্রকে দাওয়াত দিলেন। আস্তে আস্তে বনু আব্দুল মুত্তালিবের গোত্রকে দাওয়াত দিলেন। এক একটা করে গোত্রকে দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম
নিজের আপন কন্যা ফাতেমাকে পর্যন্ত ডাক দিয়ে বলছেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, তুমি আমার মেয়ে হতে পারো, তবে জেনে রেখে দাও, এই আমার মেয়ে হয়ে পরিচয় দিয়ে তুমি কোথাও পার হতে পারবে না। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। তুমি যতটুকু আমল করবে আমলটাই হবে তোমার জন্য শ্রেয়, কারণ ওই কবর আমার কোনো পরিচয় নেবে না, কোনো কবর কোনো কারো পরিচয় বহন করে চলে না। কবর যাকে চেনে সেটাই হলো আমল, এই আমল দিয়ে কবর তোমাকে জাজ করে নিয়ে নেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবান ওয়া খায়রুন আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর গোলামরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকেই বলছি কি আল্লাহর ফরমান ছিল। আল্লাহর ফরমান হলো একটা, নবীজি দাওয়াত দিলেন, প্রথম হলো নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিলেন, ফাতেমাকে দাওয়াত দিলেন এবং বংশীয় গোত্র লোকদেরকে দাওয়াত দিলেন। সর্বশেষ ফাতেমাকে পর্যন্ত ডাক দিয়ে বললেন, কবর কিন্তু কাউকে চেনে না। আমরা ওই আয়াত থেকে জানলাম, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার পরিবার পরিজন, এগুলো দিয়ে জাজমেন্ট হবে না। একজন মানুষ কবরে যখন চলে যাবে তার জন্য যেটা যাবে সেটার নাম হলো আমল। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবান ওয়া খায়রুন আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। ওই কবরটা কারো চেনে না, ওই কবরে কারো পরিচয় বহন করে না, ওই কবর কত দামি তুমি কি হয়েছো এটা দেখবে না, বরং দেখবে তোমার অন্তর ঠিক আছে কিনা, তুমি আমল নিয়ে কতটুকু আসতে পেরেছো, এটাই হলো কবর তোমাকে দেখবে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি কবরে নিয়ে চিন্তিত হতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওসমান রে, নবীজির সামনে এত কোরআন হাদিসের কথাগুলো শোনো কিন্তু তোমার চোখ থেকে পানি ঝরে না, কিন্তু কবরের কাছে যখনই আসো তোমার চোখ থেকে পানি ঝরে যায়, একটু বলবে নাকি এর কারণটা কি হতে পারে? উসমান ইবনে আফফান বললেন, ইন্নাল কবর আউওয়ালা মানাজিলাল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন। ওগো আমার নবীজির সাহাবীরা শুনে রেখে দাও, বান্দার জীবনের সবচেয়ে কঠিন জায়গার নাম হলো কবর। যার কবরের জায়গা ঠিক হয়ে যাবে বাকি সব মঞ্জিলগুলো তারা ঠিক হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সেই কবরে আমাদেরকেও যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, যাওয়া লাগবে কি লাগবে না? এখানে যারা মরবেন না হাত তোলেন। সবাই মরবেন? হ্যাঁ, সবাই মরবেন? হ্যাঁ, সবাই মরতে হবে। বাংলাদেশে নাস্তিকরা আছে না? নাস্তিক আছে না? নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, না দেখা জিনিস কোনো বিশ্বাস করে না। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা কি করি না, বিশ্বাস করি না। দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই। আচ্ছা বলেন, যা দেখি না তা মানি না, কথাটা ভুল না? কথাটা ভুল তো? ভুল আছে না? আচ্ছা বলেন, ফুলের গন্ধ দেখা যায়? ফুলের গন্ধ দেখা যায়? কি করেন আপনি? হ্যাঁ, উপলব্ধি করেন, বিশ্বাস করে নেন। অক্সিজেন দেখতে পান কি? হাত তোলেন দেখি। তো অক্সিজেন তো দেখতে পান না, তাহলে বিশ্বাস করেন কেমনে? তাহলে যা দেখি না তা বিশ্বাস করি না, এটা ভুল কথা। কারণ না দেখা অনেক জিনিসকেও আমরা বিশ্বাস করে থাকি। প্রিয় ভাইয়েরা, এখন আসেন, আপনার নানার নানা কি আপনি দেখছেন? কেউ আছেন ভাই এরকম যে আমার নানার নানাক দেখছি আমি? কেউ দেখেননি এখানে? আচ্ছা, নানার নানাকে যেহেতু কেউ দেখেন না, যদি বলেন যা দেখি না তা বিশ্বাস করি না, তাহলে আপনার পূর্বে যে নানা ছিল তারা যদি অবিশ্বাস করেন, ওই সূত্র ধরে কি জন্ম ঠিক থাকবে? আমার কথা কি বুঝতে পারতেছেন না আপনি? আপনি যদি কোন যে যা দেখি না বিশ্বাস করি না, তাহলে আপনার নানার নানাকে তো আপনি দেখেন না, তাহলে ওটা তো আপনার একটা বংশ, ঠিক না?
তাহলে ওই বংশ যদি বলেন যে আমি বংশ মানি না, তাহলে কি আমার জন্ম ঠিক থাকে? প্রিয় ভাইয়েরা, তাহলে না দেখা জিনিসকেও বিশ্বাস করতে হয়। কি করতে হয়? বিশ্বাস করতে হয়। নাস্তিকরা অক্সিজেন বিশ্বাস করে, নাস্তিকরা সব বিশ্বাস করে, কিন্তু কাকে বিশ্বাস করে না? আল্লাহরে মানে না। এই নাস্তিকরা আবার আল্লাহরে মানে না, ঠিক আছে, তবে নাস্তিকরা কিন্তু আবার মৃত্যুকে মানে। যে কোনো নাস্তিকরা যারা, আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি আল্লাহকে মানেন, বলে মানি না। মৃত্যুরে মানো, কহ মানি। ঠিক আছে না? মরতে হবে, মরা লাগবে, এটা সবাই মানে। এমনকি নাস্তিকরাও বিশ্বাস করে যে আমাদেরকে একদিন মরতে হবে। তাহলে মরণ এমন একটা বিষয় যে নাস্তিকরাও জানে কি করতে হবে, মরতে হবে। সুতরাং যদি মরতে হয়, তাহলে ওই কবর কাউরে চিনে না। কে ধনী, কে গরিব, কে উঁচু, কে নিচু, কে সুন্দর, কে কুৎসিত, এটা বিবেচনা কবর করবে না, বরং কবর করবে আপনার কতটুকু আমল রয়েছে, এ অনুযায়ী আপনাকে জাজ করা হবে, নির্ণয় করা হবে। ঠিক কিনা? যদি এটা হয়ে থাকে, নিজের মেয়েকে পর্যন্ত তিনি বলছেন যে তুমি যে বলবা কবরে গিয়ে যে আমি নবীর মেয়ে, কোনো ছাড় নেই, বরং কতটুকু আমল করে নিয়ে যাবে, এটা হলো বড় পরিচয়। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর মেয়ে যেখানে ছাড় পাচ্ছে না, আপনি আমি তো অনেক দূরের কথা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি মক্কার বুকে দাওয়াত দিতে শুরু করলেন। প্রথম 3টি বছর গোপনে দাওয়াত দিলেন। একটা একটা করে যখন মানুষকে ধরতেন আর দাওয়াত দিতেন, আবু বকরের মতো মানুষ তৈরি করলেন, ওমরের মতো মানুষ তৈরি করলেন, উসমানের মতো মানুষ তৈরি করলেন, আব্দুর রহমান ইবনে আউফের মতো যুগশ্রেষ্ঠ মানুষগুলো তৈরি করলেন। এর কারণটা হলো তারা শুধুমাত্র কেবলমাত্র কোরআনের নূর দিয়ে আলোকিত হয়েছে, কোরআন দিয়া নিজের এই জীবনটাকে পরিবর্তন করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার দাওয়াত শুরু করে দিলেন, কিন্তু মক্কার ভিতরে কানাঘোষা শুরু হয়ে গিয়েছে। আরে মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নতুন ধর্মের আবির্ভাব নিয়ে এসেছে মক্কার ভূমিতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3টি বছর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন শানে আয়াত নাজিল করে জানায়া দেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনার 3 বছর হয়ে গিয়েছে, আপনি গোপনে দাওয়াত দিয়েছেন। আর গোপনে দাওয়াত নয়, এখন কোন কাফের আর মুশরিককে পরোয়া করবেন না, সকলের সামনে আপনাকে দাওয়াত দিতে হবে উচ্চ কণ্ঠে। নবীজি আমার সবার সামনে যখন সাফা পাহাড়ে উঠলেন, সকলকে ডাক দিলেন এবং তিনি বললেন, এমন সুন্দর করে কিছু শব্দগুলো তিনি প্রয়োগ করে মানুষকে আহ্বান করেছিলেন। মানুষগুলো তারা তাকে সাড়া দিলেন, কিন্তু আবু লাহাবের মতো লোকেরা, আবু জেহেলের মতো লোকেরা, আবু সুফিয়ানের মতো লোকেরা অস্বীকার করে বসল। আমার বন্ধুগণ, ঈমান আর হেদায়েতের বিষয়টা সবার কপালে জোটে না। লক্ষ্য করে তাকায় দেখেন, নবীজির পাশের বাড়ি হলো ছিল আবু জেহেলের বাড়ি। লক্ষ্য করে তাকায় দেখুন, নবীজির আপন চাচার নাম হলো আবু লাহাব, কিন্তু ইমানের নূর দ্বারা পরিবর্তন হতে পারে নাই। সালমান ফার্সির মতো সাহাবী দূর দূরান্ত থেকে এসে কোরআনের নূরে, ইসলামের নূরে আলোকিত হয়ে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। ঠিক আছে না কথা? হেদায়েত সবার কপালে জোটে না। আল্লাহ তাআলা যাকে দেন সে পায়, এর বাহিরে কেউ পায় না। বাড়ির পাশে থাকলে হয় না, বাড়ির পাশে থাকলে কি হয় না? হয় না। হুজুরের বাড়ির পাশে থাকলেই কি ফেরেশতা হয়ে যাবে? ফেরেশতা হয়ে যাবে? অনেক সময় তো হুজুরের পরিবারই ঠিক নাই। কথা ঠিক আছে না আমার কথা? সেখানে বাহিরের পরের কথা। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ছেলে কেনান ইসলামের ভিতরে ছিল, তাওহীদের পথে ছিল, বাহিরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর মূর্তি পূজায় লিপ্ত ছিল। শুধু লিপ্ত ছিল না, নিজে তৈরি পর্যন্ত করত। ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে নবীজি আমার দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন
একটা একটা করে পর্যায় করে তাকে উঠিয়ে নিয়ে আসছেন। আমার নবীজি সাফা পাহাড়ে উঠলেন, দাওয়াত দিতে শুরু করলেন। ইয়া সবাহা ইয়া সবাহা বলে ডাক দিলেন। সমাবেত জনতাকে আহ্বান করে যখন ডাক দিলেন, সবাই আহ্বানের সাড়া দিলেন। কিন্তু ৩-৪ জন যেই বড় বড় মক্কার সিটি মেয়র থেকে শুরু করে বড় বড় যেই নেতাগুলো আছে, এগুলো এরা মানে না এবং মানতেও চায় না। আমার নবীজি কিছুই বললেন না। কিন্তু আবুল আহাব সেদিন আমার নবীজির বিরোধিতা করেছিল। একটা পাথর নিয়ে আমার নবীজির দিকে হাতটা উঁচু করে মারতে লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বরদাশত করেন নাই। সে আয়াতটা জবাব দিয়ে তিনি ভাবে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد জোরে বলুন আল্লাহু আকবার। আবু লাহাব একটা পাথর নিয়ে আমার নবীজির দিকে যখনই এগোতে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন শানে আয়াত নাজিল করে জানায়া দেন, তুমি তো শুধু আমার রসুলের বিরুদ্ধচারণ করনি, নিজের আপন ভাতিজার বিরুদ্ধচারণ করনি, বরং তোমার বিরুদ্ধচারণটা আসমান পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছে। এক মুহূর্তের জন্য দেরি করা হয় নাই। শানে আয়াত নাজিল করে জানায়া দেওয়া হয়েছে, ধ্বংস কামনা করতে বলা হয়েছে। আমার বন্ধুগণ, নবীজি দাওয়াত দিতে শুরু করলেন। কাফের মুশরিকদের অত্যাচার বেড়ে গেল, এমন ভাবে বেড়ে গেল, ট্রাইব্যুনাল গঠন করা হলো। দারুন নদওয়ার বৈঠকে কেমনে নবীজিকে কি করা যায়, একটা সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কি সিদ্ধান্ত গ্রহণ করা যায়? নবীজিকে আমরা পাগল বলি, তাহলে হয়তো নবীজির কাছে কেউ ভিড়বে না। নবীজিকে আমরা উন্মাদ বলি, তাহলে হয়তো নবীজির কাছে কেউ ভিড়বে না। নবীজিকে আমরা গণকবাজ, আমরা জাদুকর বলতে পারি, তাহলে নবীজির কাছে ভিড়বে না। একটা একটা করে যখন কথাগুলো বলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলাম নাজিল করে প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিলেন। নবীজির বড় মন খারাপ, কিন্তু আল্লাহর শানে তিনি বরদাশত হয় না এই কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল হে, মন খারাপ করবেন না। ওই মানুষগুলো আপনাকে লেজ কাটা বলেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল আপনাকে কাফের মুশরিকরা লেসকাটা বলল। লেসকাটা বলার কারণটা কি? আপনার যতগুলো ছেলের সন্তান ছিল, সকল ছেলের সন্তানকে আমি পৃথিবী থেকে চিরবিদায় করে নিয়েছি। এজন্য আপনার বংশের পরম্পরায় কে থাকবে আর কে থাকবে না, এটা কাফেরদের বড় মাথা ধরে গিয়েছে। এজন্য আপনাকে লেস কাটা বলেছে। রাসূল আপনি মন খারাপ করবেন না, আপনার মন খারাপ করার কোনো প্রশ্ন আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন সূরা কলাম দিয়ে। রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, সবাই আমার সাথে একটু ঠোঁট মিলিয়ে বলুন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল হে, আপনার কাফের মুশরিকরা আপনাকে গণক বলেছে, আপনাকে জাদুকর বলেছে, আপনাকে বিভিন্ন প্রকার গালমন্দ করেছে। তবে জেনে রেখে দেন, আপনি শুধুমাত্র কেবল একটা জাহানের জন্য আপনাকে প্রেরণ করা হয় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সকল জগতের জন্য আপনি হলেন রহমত।
জগৎ বলতে যা বুঝায়, যত রকমের জগৎ রয়েছে সকল জগতের জন্য আপনি হলেন রহমাতের নবী। সুতরাং আপনাকে এত বড় বড় কথা বলবে আর আমি আরশ থেকে দেখব, তা কখনোই হতে পারে না। আপনাকে উন্মাদ বলেছে, পাগল বলেছে, তবে জেনে রেখে দেন আপনার পরিচয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনার পরিচয় কাফের মুশরিকরা কি দেবে তার আগে আমি বলে দিলাম আপনার পরিচয়টা হলো আপনি একদিকে যেমন তামাম বিশ্বের জন্য আপনি যেমন রহমতের নবী, 2 নম্বর পরিচয় হলো এই পৃথিবীতে যে যত চরিত্রেই থাকুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহান চরিত্রের অধিকারী বানায় দিলাম। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজির উপরে গালমন্দ আসলো, আমার নবীজির উপরে পাগল বলা হয়েছে, নবীজিকে গণক বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে। ঠিক 1500 বছর পরে সেই নবীজির কথাগুলো যদি মানুষের সামনে প্রকাশ করা হয়, ঠিক একই কায়দায় একইভাবে সে আলেমদেরকেও গালমন্দ করা হয়, আলেমদেরকেও রাজাকার ট্যাগ দেওয়া হয়, ধর্মান্ধ বলা হয়, দেশদ্রোহী বলা হয়, একটা একটা করে। এমনকি এমনও কথা বলা যায়, এমনও কথা আমরা শুনেছি ধর্ষক বানায়া পর্যন্ত ফেলেছে। শুনি নাই আমরা? শুনি নাই কি আমরা? শুনি নাই? শুনছি আমরা। তাহলে নবীজি দাওয়াত দিলেন, গণক হলেন, নবীজি দাওয়াত দিলেন, সেখানে তিনি জাদুকর হয়ে গেলেন। নবীজি দাওয়াত দিলেন, সেখানে তাকে বিভিন্ন প্রকার গালমন্দ করা হলো। আমার যদি সেই নবীজির দাওয়াত নিয়েও যদি আমরা মানুষের সামনে যাই, আপনি দেখবেন যেগুলো জালেম মানুষগুলো আছে এগুলো মানুষগুলো আমাদেরকে গালমন্দ করবে রাজাকার ট্যাগ দিয়া। পূর্বের যুগে সেই কথাগুলো যেমন ছিল, পাগল, কবি, সাহিত্যিক, আর তার আপডেট ভার্সন হলো এখন রাজাকার। কথা ঠিক আছে? আমার কথা ঠিক আছে না? কথা 16টা বছর এত জ্বালা শুরু করছে, যারে দেখা হয় টুপি আর দাঁড়িয়ে আছে মানে রাজাকার। টুপি আর দাঁড়িয়ে আছে মানে কি? জোরে বলতে হবে, টুপি আর দাঁড়িয়ে আছে মানে কি? রাজাকার। রাজাকার রাজাকার ট্যাগ দিয়ে 16টা বছর গদিকে পাকাপোক্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই একই শব্দতে তাকে গদি থেকে বিতাড়িত করেছে। ঠিক আছে না কথা? যখন যখন তখন বলতো রাজাকারের বিষয়, ওই একই রাজাকার শব্দ দিয়ে যে রাজাকারের নাতি পুতিরা কি চাকরি পাবে, একই শব্দ ব্যবহার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকল দফা বাদ এক দফাতে নামলো যে আগে সরকারকে পতন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, সে যুগেও মক্কার কাফের মুশরিকরা নবীজিকে গালমন্দ করেছে। দিনের দাওয়াত দিতে গেলে মার খেয়েছেন, কষ্ট সহ্য করেছেন। এ যুগেও যদি আমরা দেই তাহলে আমাদের উপরও ঝড় আসবে, ঝামেলা আসবে, মামলা আসবে, হামলা আসবে, জরিমানা হবে, সবকিছু হবে। তবে মনে রাখতে হবে ইমানদাররা কখনো সে কথার উপরে ভয় পেয়ে পিছপা হয়ে দাঁড়িয়ে থাকে না। ঠিক কিনা? কেউ থাকে না। আপনি দেখেন এদেশের নন্দিত আলেমে দ্বীন 50টি বছর কোরআনের তাফসীর করেছেন যিনি, যাকে আমরা কোরআনের পাখি বলে আমরা চিনি, আমরা মারহুম মকবুল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যাকে আমরা তাফসীর জগতের সম্রাট বলে আমরা যাকে চিনি, যিনি কথা বলতেন, কোরআন থেকে কথা বলতেন। এমন কোনো মাঠ নেই যে মাঠে তার বিচরণ নেই। বাংলাদেশের বড় বড় মাঠগুলোতে তিনি আলোচনা করেছেন। তাকে রাজাকার ট্যাগ দিয়ে 13টি বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। শুধু তাই নয়, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে এদেশে ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা কি হয়েছে আর কি হচ্ছে এটা আমরা দেখতে চাই না, বরং আমরা একটা বিষয় এদেশের মাটিতে আমরা দেখতে চাই, আল্লামা সাঈদীর বিচারটা যেন আমরা প্রকাশ্য দিবালোকে দেখতে পাই। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? যারা বাজে
আল্লামা সাঈদীর হত্যার পেছনে দায়ী আছে। ঠিক ৭১ সালের রাজাকারদেরকে যেমন আপনি ফাঁসি দিয়ে নিজেকে ধন্য মনে করেছেন, আমরাও একই কথা বলবো, যারা বা যে আল্লামা সাঈদীর সেই হত্যার পেছনে দায়ী আছে তাদেরকেও ফাঁসির কাস্টে জাতির সামনে উলঙ্গ করে তুলতে হবে। কথা বলেন মুসলমান। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। একজনের তাকবীর নাই? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আলোচনা চলুক চলুক, খালি হুজুরি মরুক। হ্যাঁ, সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আপনার কি মন খারাপ করতেছেন? রাগ আছে আপনাদের? রাগ ক্ষোভ থাকলে বলিয়েন, সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে সবাই তো ভালো আছেন? ভালো আছেন তো? চলুক আর কিছুক্ষণ, নাকি বলেন? নবীজি আমার দাওয়াত দিতে শুরু করলেন। কাফের মুশরিকদের ট্রাইব্যুনাল গঠন হয়ে গেল। নবীজি সবার দ্বারে দ্বারে দাওয়াত দেন। ভাই সাউন্ডকে অ্যাকুরেট করে দেন, অ্যাকুরেট সাউন্ডকে অ্যাকুরেট করতে হবে। হ্যাঁ, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? কথার ধরন কি বোঝা যায়? আলোচনা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এই তিনটা জিনিস বুঝলেই হবে, আর কিছু বোঝা লাগবে না। আমার বন্ধুগণ, আমার নবীজি দাওয়াত দিতে যখন শুরু করলেন, ষড়যন্ত্র শুরু হয়ে গেল নবীজির বিরুদ্ধে। একে একে সবাই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। আবু লাহাব নিজের আপন চাচা, তার উপরেও বিরোধিতা করেছে। আপনি তাকায় দেখেন, বংশীয় চাচা আবু জেহেল পর্যন্ত, সেখানেও তারা ষড়যন্ত্র করেছে। দারুন নদওয়ার বৈঠক শুরু হয়ে গেল। সিদ্ধান্ত নেওয়া হলো নবীজিকে কি বলা যায়। যারাই নবীজির কাছে আসে তারাই তো পাগল হয়ে যায়। কি সিদ্ধান্ত গ্রহণ করা যায়? ট্রাইব্যুনালের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করা হলো, কি সিদ্ধান্তের ভিতরে যাওয়া যায়। সবাই চিন্তা ভাবনা করলো, না না, ছোটখাটো কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না, সব বড় বড় সিদ্ধান্ত নিতে হবে। কি কি সিদ্ধান্ত নেওয়া যায়? ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ট্রাইব্যুনালে গঠন করা হলো, সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হলো। যেই সিদ্ধান্তটা হলো ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেরদের ষড়যন্ত্র হলো একটা, যে তারা সিদ্ধান্ত নিয়েছে লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক, হয়তো নবীজিকে একটা কাজ করতে পারো, জেলে আবদ্ধ করে রাখতে পারো। যদি জেলে আবদ্ধ করে রাখো, তার কাছ থেকে কোরআনের কথাগুলো কেউ শুনতে পারবে না। যদি কোরআনের কথাগুলো না শোনে, তাহলে সেখান থেকে মানুষ হেদায়েত পাবে না, আর হেদায়েত না পাইলে মুহাম্মদের দল ভারীও হবে না। আমার বন্ধুগণ, তাহলে 2 নম্বর সিদ্ধান্ত কি নেওয়া যায়? ট্রাইব্যুনাল থেকে সিদ্ধান্ত 2 নম্বরে আসে, যেই বিষয়টা সেটা হলো তাকে হত্যা করে পৃথিবী থেকে চিরবিদায় করে দাও। সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কার বিরুদ্ধে? জিনার জন্য সমুদ্রের মাছরা পর্যন্ত দোয়া করে, আকাশের পাখিরা পর্যন্ত দোয়া করে, তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন হয়। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে,
বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। পাবনা জেলার চাটমোহর উপজেলার বামনগ্রাম জান্নাতুল ফিরদাউস কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সব নাই আছে জনাব মুহাম্মদ তোফাজ্জল হোসেন সরকার, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে বলুন আমিন। প্রধান অতিথি জনাব মুসা নাসির চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, চাটমোহর, পাবনা, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু, জোরে বলুন আমিন। আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন আলহাজ হাফিজ মৌলানা মুহাম্মদ রায়হান বিন সিরাজ সাহেব, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে বলুন আমিন। তার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফিজ মৌলানা মুহাম্মদ ইসরাইল হোসেন মুহররম, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে বলুন আমিন। সেই জয়পুরহাট থেকে দাওয়াত করে অনেক কষ্ট শ্রম চিন্তা ভাবনা মাথায় নিয়ে যিনি আমাকে নিয়ে এসেছেন এখানে, আল্লাহর মেহেরবানি প্রথমে, দ্বিতীয় যে ভাইয়ের মাধ্যমে এসেছি, আমার অনেক শ্রদ্ধার, আমার অনেক ভালোবাসার প্রিয় ভাই জনাব সুহেল রানা ভাই, আল্লাহ তাআলা ভাইকেও কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নিক, জোরে বলুন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, সামনে বসা তাওহীদি জনতা, পর্দা আড়ে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় সালাম দিয়ে শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি কি খারাপ থাকতে পারি? হ্যাঁ, দূর থেকে আসছি, তবে পাবনার মানুষকে তো আর ভোলা যায় না। এই জন্য গতকালও পাবনায় ছিলাম, আজকেও পাবনায়। মানে যার কোনো ভাবনা নাই সেই থাকবে পাবনায়, ঠিক আছে না? যার কি নাই ভাবনা নাই সে কোথায় থাকবে? পাবনা। আবার বাংলাদেশে যত মানসিক রোগী আছে সব চিকিৎসা দেয় কোথায়? কথা বলেন না কেন? পাবনা। মানে পাবনার মানুষের মাথা ঠিক করতে পারে। কি কথা ঠিক আছে? পাবনার মানুষ কি করে? মানুষের মাথা ঠিক করতে পারে। তবে আপনারা সবার মাথা ঠিক করলেন, কিন্তু 16 বছরের হাসিনার মাথা ঠিক করতে পারেন। কথা ঠিক আছে না?
সবার মাথা ঠিক করলেন। হ্যাঁ, নোয়াখালীর ওবায়দুল কাদেরের মাথাও তো ঠিক করা দরকার। এটা পারেন নাই আপনারা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তারপরও আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মাথার উপর থেকে একটা যে জট ছিল, এই জটটা নেমে গেছে। ঠিক আছে কথা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা মাহফিল করতে গেলে কত হ্যারাসমেন্ট হতাম আগে। আপনারা এই মাহফিল শেষ করে বাসায় গিয়ে ঘুমাবেন, আর রাস্তাতে এক হুজুর, কুকুর আর পুলিশ দেখা যায়, তাছাড়া কাউকে দেখা যায় না। কথা বুঝতে পেরেছেন? হুজুর, কুকুর আর কি? পুলিশ। এখন বিগত 16 বছরে মাহফিল করে যখন আমরা রাস্তা দিয়ে যেতাম, রাস্তায় ধরে এখন বলতো যে আমাদেরকে, হুজুর কোথা থেকে মাহফিল করে আসলেন? আমরা যখন যদি বলি যে এই জায়গা থেকে মাহফিল করে আসলাম, এরপর আবার জিজ্ঞেস করে আমাদেরকে যে হুজুর ওই এলাকার চেয়ারম্যানের নাম্বার দেন। আচ্ছা, মাহফিল করতে আসার পরে কি চেয়ারম্যানের নাম্বার কি আমরা কালেক্ট করি ভাই? আজব প্রশ্ন না? এখন 16 বছরে যাওয়ার পরে আমি গত 22 তারিখে সিরাজগঞ্জ ছিলাম। মাহফিল করে আসার পথে পুলিশ এমন একটা বিষয় হয়ে গেছে, এখন আর ফিরেও তাকায় না। শুধু মাইক্রোর গ্লাসটা খুললেই যদি দেখে যে হুজুর গাড়িতে বসে আছে, আর কিছু কয় না, চলে যাবে। কথা বুঝতে পারছেন? প্রিয় ভাইয়েরা, যিনি আমাদেরকে এত সুন্দর সুদিন দিয়েছেন তিনি আমার কে? জোরে বলতে হবে, তিনি আমার কে? আল্লাহ তাআলা। এখন ঘড়িতে বাজে 11টা, প্রায় 7 মিনিট কম। 12টা পর্যন্ত যদি কথা বলি আপনারা চলে যাবেন? চলে যাবেন? হ্যাঁ, ফজর পর্যন্ত না? আপনাদের এদিকের মানুষেরা আলোচনা শোনে, রাত 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 করে আলোচনা শোনে। এই আপনাদের এইদিকে আর সিরাজগঞ্জের এদিকে। আমি সিরাজগঞ্জে মাহফিল করে মাহফিলে ঢুকছি, তখন 11টায় ঢুকছি, তখন দেখি মানুষ কম্বল মুড়ি দিয়ে কেবল মাহফিলে ঢুকতেছে। বুঝতে পারতেছেন? অথচ মাহফিলের একটা যৌবন কাল আছে, যে যত তাড়াতাড়ি বক্তাকে উঠায় দেওয়া যায় তত ভালো। বুঝতে পেরেছেন? আমি 1 ঘন্টায় কথা বলবো, এর মাঝে যদি আর কিছু সময় বেড়ে যায় তো গেল। প্রিয় ভাইরা, আসছি আমরা একটা কোরআন থেকে কথা শুনবো। বলেন তো, কোরআনের যে কিতাব থেকে কথা শুনবো, সেই কিতাবটা কার? জোরে বলতে হবে, কার? আচ্ছা, আপনারা এখানে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। যদি আমি তাফসির করি আপনারা কি চলে যাবেন? চলে যাবেন? মাত্র 1টা ঘন্টা আল্লাহর কোরআনের জন্য ওয়াকফ করে নিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? 1 ঘন্টা। কয় ঘন্টা? এই 1টা ঘন্টা কোরআনের জন্য ওয়াকফ করে নিতে হবে। আমি নড়বো না, আমি যাব না। যত রকমের হাজত আছে এই হাজত বন্ধ করে 1টা ঘন্টা বসে থাকবো। কয় ঘন্টা? 1 ঘন্টা, নড়াচড়া না। আমি তাফসির যেহেতু করার কথা বলা হয়েছে, অন্তত এই খেয়ানত যেন না হয়, এদিকে বিবেচনা রাখতে হবে। আর এটা এমন একটা মঞ্চ, যেই মঞ্চে হাসির কথা, ঠাট্টার কথা, গান কৌতুকের কথা বলার বিষয় নয়, কোরআনের কথা শুনতে এসেছেন আপনারা। এই 1টা ঘন্টা যদি আমি কোরআন থেকে যদি কথা না শোনাই, তাহলে আমাকে যিনি ধরবেন তিনি কে? আমি আপনাদের এখান থেকে পার হয়ে যেতে পারবো, তবে আল্লাহর কাছে আমাকে ধরা খেতে হবে। সুতরাং আমার আলোচনা হয়তো অনেকে 2-1টা শুনেছেন। আমার একটা নিজাম আছে যে কোরআন থেকে কথা বলা। তবে যারা আমাকে দেখতে এসেছেন যে প্রধান বক্তার সাইজ কতটুকু আর সুরত কতটুকু, এটা যারা দেখতে আসছেন, দেখা হয়ে গেছে ভাই সুরত, এখন যেতে পারে। আর যারা চিন্তা করছেন যে হুজুর সুরত দেখতেও আসছি, কিছু শুনতেও আসছি, তাহলে মাহফিলে বিশৃঙ্খলা করা যাবে না। আপনি উঠলে আর একজন উঠতে চাইবে। সুতরাং 1টা ঘন্টা চিন্তা করতে হবে যে উঠবো না, যত কিছু শয়তান ধরুক না কেন, উঠবো না। পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ? 1 ঘন্টা, বেশি না। একটু বসেন, আমরা কোরআনের কথাগুলো শুনি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআন যেহেতু শোনার জন্য এসেছি,
কোরআনের যেহেতু মাহফিল, আমরা কোরআন থেকে কথা শুনবো, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরিশুদ্ধ করার জন্য, মানুষকে রিফরমার্স করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন, তার রসুলের উপর। যেই কিতাবটা নাজিল করলেন সেই কিতাবের নাম কি? জোরে বলতে হবে, সেই কিতাবের নাম কি? কোরআন। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব পড়লেই সোয়াব, পড়লেই কি সোয়াব। একটা করে হরফ পড়বেন, কয়টা করে নাকি? 10টা করে নাকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় যোগ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন তো এমন একটা কিতাব, কোরআন যারা পড়ে, কোরআন অনুযায়ী চলে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যর যে পথ রয়েছে, এই সত্যের পথটাকে দেখার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ।